আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 4.69। আচ্ছা, এ মিক্সচার অফ 75 মোল পারসেন্ট প্রোপেন অ্যান্ড 25 মোল পারসেন্ট হাইড্রোজেন ইজ বার্নড উইথ 25% এক্সেস এয়ার। মানে এখানে দেখো প্রোপেন আর হাইড্রোজেন দুইটা জিনিস বার্ন হচ্ছে, ঠিক আছে? প্রোপেনও বার্ন হচ্ছে আর কি হাইড্রোজেনও বার্ন হচ্ছে। আচ্ছা, মানে দুইটার মিক্সচার আর কি, মিক্সচার বার্ন হচ্ছে মানে কি মিক্সচারটা দুইটাই আছে বার্ন উইথ এক্সেস এয়ার। Fractional conversions of 90% of the propane and 85% of hydrogen are achieved. আচ্ছা, of the propane that reacts, মানে যতটুকু প্রোপেন রিয়েক্ট করছে 95% reacts to from কার্বন ডাইঅক্সাইড। মানে যতটুকু প্রোপেন রিয়েক্ট করছে এর 95% কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। মানে এটা থেকে 95 মানে 95% থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। অ্যান্ড দ্য ব্যালেন্স রিঅ্যাক্ট টু ফ্রম কার্বন মনোক্সাইড। তাহলে বাকি 5% থেকে কি উৎপন্ন হয়েছে? কার্বন মনোক্সাইড। আচ্ছা, দ্য হট কম্বাসশন প্রোডাক্ট গ্যাস পাসেস থ্রু এ বয়লার ইন হুইচ হিট ট্রান্সফার ফ্রম এ গ্যাস কনভার্ট বয়লার ফিড ওয়াটার ইন্টু স্টিম। মানে দেখো তারপর যে প্রোডাক্টটা আছে কম্বাসশনের যে প্রোডাক্ট গ্যাসটা, ঠিক আছে, প্রোডাক্ট গ্যাসটা কী হবে? প্রোডাক্ট গ্যাসটা হচ্ছে বয়লারে যাবে, বয়লারে গিয়ে এটা গ্যাস কনভার্টস টু কি ইন্টু স্টিম। না না না, ধরো হিট ট্রান্সফার অফ দ্য গ্যাস কনভার্টস বয়লার ফিড ওয়াটার, মানে বয়লার ফিড ওয়াটারটা কিসে পরিণত হবে? স্টিমে। আচ্ছা, যাই হোক, কি চাওয়া হয়েছে? ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন মনোক্সাইড পিপিএম এককে চাওয়া হয়েছে ইন দ্য স্টেক গ্যাস। স্টেক গ্যাস মানে কি? স্টেক গ্যাস হচ্ছে কি কম্বাসশন রিঅ্যাকশনের যে আউটপুট গ্যাসগুলো আছে এগুলোকে স্টেক গ্যাস বলা হয়। আচ্ছা, তাহলে আমার এটা দরকার হচ্ছে না, ঠিক আছে? দেখো এটাতে স্টেক গ্যাসই দরকার আমার, মানে কম্বাসশনের আউটপুট। সো এই লাইনটা না দিলে হয়তো। আর যাই হোক, এরপর আরেকটা প্রবলেম ছিল, এটার জন্য হয়তো এই লাইনটা কাজে লাগতো। আচ্ছা, যাই হোক, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে কি ফ্লো চার্ট ড্র করা। এর ফ্লো চার্ট একদম সহজ, ঠিক আছে? ফ্লো চার্ট হচ্ছে রিঅ্যাক্টর থাকবে, ঠিক আছে, কারণ যেহেতু রিঅ্যাকশন হবে রিঅ্যাক্টরে কী কী ঢুকতেছে দেখো। এ মিক্সচার অফ প্রোপেন অ্যান্ড কি হাইড্রোজেন। সো প্রোপেনের একটা মিক্সচার আছে, প্রোপেন এবং হাইড্রোজেন একটা মিক্সচার আছে। তাহলে প্রোপেন কত পার্সেন্ট? 70। তাহলে 0.75 মোল প্রোপেন পার মোল, ঠিক আছে? তাহলে বাকি 25% হাইড্রোজেন। সো 0.25 মোল হাইড্রোজেন পার মোল। মানে এই যে হাইড্রোজেনকে মেজ দ্বারা প্রকাশ করলাম আর কি। আর দেন এক্সেস এয়ার, মানে এদিকে এয়ারও ঢুকবে, ঠিক আছে? এয়ারের সাহায্যে কি বার্ন হবে বা রিয়াক্ট করবে এয়ারের সাথে। সো আমরা কি জানি এয়ার লেখার সাথে সাথে আমরা এটা লিখে ফেলবো 0.79 মোল নাইট্রোজেন পার মোল এয়ার, ঠিক আছে? এটা সবসময় লিখে ফেলবো। আর কি আছে? 0.21 মোল কি অক্সিজেন পার মোল এয়ার। এটা হচ্ছে এয়ারের একটা। তারপর হচ্ছে এখানে আউটপুট দেখো, সবসময় আউটপুট গ্যাস আমরা লিখবো কি বিগ রিয়াকশন করানোর পর। এখানে বার্ন হচ্ছে কিন্তু দুইটা জিনিস, এটা মিক্সচার না। প্রোপেনও বার্ন হচ্ছে, হাইড্রোজেনও বার্ন হচ্ছে। তাহলে প্রোপেন কি C3 কত, এয়ার ক্যানের সংকেত কি CnH2n+2 না? C3H কত হবে 8 প্লাস অক্সিজেন কি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আর এটা ব্যালেন্স করি, তিনটা না, প্রথমে কার্বন ব্যালেন্স করব, তিনটা দিয়ে দিলাম। তারপর ব্যালেন্স করবো হচ্ছে হাইড্রোজেন 8টা, 4টা। এবার অক্সিজেন দেখো 3 দুগুণে 6 আর 4 10 না, তাহলে 5। আচ্ছা, প্রোপেন থেকে আবার কি হবে? প্রোপেনের পার্শিয়াল কনভার্সন হবে, ঠিক আছে? পার্শিয়াল কম্বাসশন রিঅ্যাকশনে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড আর পানি, ঠিক আছে? তো প্রথমে কার্বন ব্যালেন্স করবো 3টা, হাইড্রোজেন 8টা আছে, 4টা দিয়ে দিব। 4 আর 3 7 না, তাহলে 7/2। আচ্ছা, এবার দেখো প্রোপেন পুড়লো, মানে প্রোপেন বিক্রিয়া করলো। তারপর হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস কি অক্সিজেন। আমরা কি জানি হাইড্রোজেন থেকে অবশ্যই পানি উৎপন্ন হয়, ঠিক আছে? কি উৎপন্ন হয়? পানি H2 না, তো দুইটা আছে, ঠিক আছে? অক্সিজেন এখানে হাফ দিয়ে দিলে মিলে যাচ্ছে। তো আমাদের হচ্ছে রিয়াকশন কি শেষ? রিয়াকশনগুলো এবার হচ্ছে আমরা আউটপুট গ্যাসগুলো লিখবো। এবার দেখো প্রোপেন, এটা কিন্তু 100% কনভার্ট হবে না, ঠিক আছে? আমরা জানি কি কোনো রিয়াকশনে 100% কমপ্লিট হয় না। সো হচ্ছে প্রোপেন ইনপুট আছে না, আউটপুটে প্রোপেন থাকবে। সো আউটপুটে এটা কি দিব? আউটপুটে দিয়ে N1 দিই, ঠিক আছে? N1 মোল প্রোপেন। সো হাইড্রোজেনও থাকবে N2 মোল হাইড্রোজেন। আর কে থাকবে? নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেনকে N3 দিলাম।
অক্সিজেন থাকবে N4 মোল। মানে এগুলো এগুলো লিখতেছি কেন, কারণ কোনো রিয়াকশন 100% কমপ্লিট হবে না। এগুলো ইনপুট আছে না, কিছু পরিমাণ রিয়াক্ট করবে আর বাকি অংশ মানে যেমন আছে এরকমই থেকে যাবে, মানে 100% কনভার্ট হবে না আর কি। এটা কম্বাস্টন রিয়াকশন যেহেতু পড়তেছো, এটা আগে থেকেই পড়ে আসার কথা এরকম। আচ্ছা, এবার দেখো আউটপুটে আর কি কি আছে। কার্বন ডাইঅক্সাইড পাবো আমরা N5 মোল, CO2 কি পানি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড না, কার্বন মনোক্সাইডও পাওয়া যাবে, N6 দিলাম এটাকে। আর কি পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, সো N7 মোল। আচ্ছা, কিছু কি বাদ পড়ছে নাকি? প্রোপেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন তো আছেই। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন মনোক্সাইড, পানি, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে লেভেলিং করা শেষ। এবার হচ্ছে আমরা বেসিস ধরবো। এবার দেখো বেসিসে দেখো, একটা কথা সবসময় মনে রাখবা, বেসিস একদিকে ধরলে হবে, কিন্তু যেদিকে মান বেশি দেওয়া আছে এদিকে বেসিস ধরবা। তো আমি যদি এখানে বেসিস ধরি 100 মোল অফ মিক্সচার, ঠিক আছে, এটা মিক্সচার না, যে 100 মোল, এখানে 100 মোল ধরে নিলাম আমি, এই যে এটা 100 মোল, ঠিক আছে, এটা আমি 100 মোল ধরে নিলাম, ঠিক আছে। বেসিস ধরনের, আচ্ছা বেসিস আমি লিখি, বেসিস 100 মোল কি, এটা কি ছিল, মিক্সচার ছিল, হ্যাঁ, এটা এই মিক্সচারটা আর কি। আচ্ছা, 100 মোল যদি মিক্সচার থাকে, এবার দেখো, এবার আমাদের হচ্ছে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হচ্ছে 25% এক্সিসিয়ার, ঠিক আছে। সো এটা লিখে দিই পার্সেন্টেজ এক্সিসিয়ার, এগুলো 25% না, এটাকে লেখা দেখি পার্সেন্ট ওটাতে 0.25। এটা সূত্র কি ছিল, এটা সূত্র ছিল হচ্ছে ইয়ার ফিড, ঠিক আছে, মাইনাস ইয়ার থিওরিটিক্যাল বাই কি ইয়ার ফিড, এটা ছিল না। আচ্ছা, এখানে হয়তো দেখো এয়ার ফিড আমার নেই, এয়ার থিওরিটিক্যাল কিন্তু বের করা যাবে। তো সবসময় রাখবা এয়ার থিওরিটিক্যাল বের করবো হচ্ছে রিয়াকশন থেকে, ঠিক আছে। কি থেকে, থিওরিটিক্যাল এয়ার বের করতে হয় রিয়াকশন থেকে। আর এখানে কমপ্লিট কম্বাস্টন নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ইনকমপ্লিট, এটা নিলে হবে না, এটা আমরা নিব না, এটা বারে বারে বলতেছি সবগুলো ম্যাথে। এই এই রিয়াকশন থেকে নিব, আর কি এই রিয়াকশন থেকে, ঠিক আছে, কারণ এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। আচ্ছা, এখানে তো অক্সিজেন আছে, কিন্তু এটা নিলাম না কেন, নিব না কেন, কারণ হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, আর এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাস্টন, ঠিক আছে, সেজন্য এটা নেওয়া যাবে না, ঠিক আছে। থিওরিটিক্যাল এয়ার বা থিওরিটিক্যাল অক্সিজেনের সময় এটা নেওয়া যাবে না। সো হচ্ছে আমরা এই দুইটা রিয়াকশন থেকে থিওরিটিক্যাল এয়ারটা বের করব। আচ্ছা, আমরা থিওরিটিক্যাল এয়ারের সূত্র কি জানি, থিওরিটিক্যাল এয়ার ইকুয়াল টু কি, 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন, এটা হচ্ছে কি সূত্র, ঠিক আছে। সো এখান দেখো 4.76টা থাকলো, থিওরিটিক্যাল অক্সিজেন দেখো এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। সো হচ্ছে এখানে দেখো 1 মোল যদি প্রোপেন হয়, তাহলে অক্সিজেন রিয়েক্ট থাকবে কত মোল, 5 মোল। মানে প্রোপেন কত মোল, 100 সাথে এটা গুণ দিলে 75 মোল প্রোপেন না, তো এটা 100 মোল ধরে নিয়েছিলাম। 75 মোল প্রোপেন থাকলে অক্সিজেন কত মোল, অবশ্যই 75 × 5 প্লাস। এবার দেখো এখানে 1 মোল অক্সিজেন, 1 মোল হাইড্রোজেন থাকলে অক্সিজেন কত মোল, মানে হাফ মোল বা 0.5 মোল। সেখানে হাইড্রোজেন আসে কত মোল, 25 মোল না, তাহলে অক্সিজেন কত থাকবে, 25 × ½ মানে এর অর্ধেক। কারণ যদি 1 মোল থাকলে অর্ধেক হয়, তাহলে 25 থাকলে 25-এর অর্ধেক হবে। সুতরাং এখান থেকে আমরা কি পেয়ে যাবো, থিওরিটিক্যাল ইয়ারটা পেয়ে যাচ্ছি না, এটা পাবো 4.76 ইন্টু 25 প্লাস, এটা কত 1844.5, কত পাবো 1844.5। এটা কি মোল ইয়ার, এটা বল থিওরিটিক্যাল ইয়ার আর কি। সো হচ্ছে দেখো থিওরিটিক্যাল ইয়ার যদি আমি পেয়ে যাই, তাহলে এখান থেকে ইয়ার ফিটটা আমি পেয়ে যাচ্ছি না। সো সুতরাং ইয়ার ফিট, দেখো ইয়ার ফিটটা হচ্ছে আমি এই সমীকরণে দেখো, এটা তো 0.25, ইয়ার ফিটটা আমরা জানি না, থিওরিটিক্যালটা জানি, এটা ফিট না, এটা হবে থিওরিটিক্যাল, ঠিক আছে। থিওরিটিক্যাল দেখো, থিওরিটিক্যাল জানি, ইয়ার থিওরিটিক্যালটা আমি বের করছি এখানে, ঠিক আছে। সো হচ্ছে এখানে 1 সমীকরণ 51, সেক্ষেত্রে আমি এয়ার ফিটটা পেয়ে যাবো, ঠিক আছে। সো করি এখানে ক্যালকুলেশনটা করলে কত আসতেছে দেখো, 0.25 শিফট সলভ ইকুয়াল টু কি আসবে এখানে, এয়ার ফিড না, এটা আমি জানি না, এক্স দিলাম, মাইনাস থিওরিটিক্যাল কত 1844 বাই 1844.5। সো এটাকে সলভ করলে কত স্যার, 2305 পয়েন্ট কত 625,
এত মোল ইকুয়াল টু কত, এটাই কি ছিল, এন ইয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে এন ইয়ার। সো দেখো আমি এন ইয়ারটা পেয়ে গেছি, ঠিক আছে, দেখো এন ইয়ারটা আমি পেয়ে গেলাম এখান থেকে, এই যে এয়ার কত ফিট রেট আছে। সো হচ্ছে এবার আমরা কি ব্যালেন্স করবো দেখো। আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবা, যখন আমাদের রিয়াকশন থাকবে তখন হচ্ছে আমরা অ্যাটমিক ব্যালেন্স করব, ঠিক আছে। কি ব্যালেন্স করবো, অ্যাটমিক ব্যালেন্স। আচ্ছা অ্যাটমিক ব্যালেন্স আগে এখানে নাইট্রোজেন ব্যালেন্স করা যায়, কারণ নাইট্রোজেন কোনো কিসে অংশগ্রহণ করে না, নাইট্রোজেন কোনো রিয়াকশনে অংশগ্রহণ করে না। সো হচ্ছে নাইট্রোজেন যদি ব্যালেন্স করি, নাইট্রোজেন দেখো কত পার্সেন্ট আছে এয়ারের, 79%। সো হচ্ছে এটা চলো এন এয়ার ইন্টু 79, মানে 79%, ঠিক আছে, ইকুয়াল টু এন আউটপুট কত নাইট্রোজেনের, এটা এন3, এন3 ছিল না, এন3 ধরে নিয়েছিলাম আমি। সো হচ্ছে এন3। সো এখান থেকে আমরা এন3টা পেয়ে যাচ্ছি, এন এয়ার কত, এন এয়ার তো এটাই বের করছিলাম একটু আগে, ইন্টু 0.79, কত 1821.44। আচ্ছা এত মোল নাইট্রোজেন। আচ্ছা আমি একটা পেয়ে গেলাম মাত্র, ঠিক আছে, যে এটা এমআরএনসি শেষ। তবে এবার হচ্ছে আমরা বাকি ব্যালেন্সগুলো হচ্ছে অ্যাটমিক ব্যালেন্স করবো, ঠিক আছে, অ্যাটমিক ব্যালেন্স করা সুবিধাজনক। আচ্ছা অ্যাটমিক কি ব্যালেন্স করবো আগে, অ্যাটমিক সি ব্যালেন্স করি। সি ব্যালেন্স যদি করি, দেখো অ্যাটমিক ব্যালেন্স করার সময় আমরা রিয়াকশন থেকে করবো না, করবো হচ্ছে ফ্লো চার্ট থেকে। আচ্ছা এখানে প্রোপেনে, প্রোপেনে সি কয়টা আছে, 3টা না। সো হচ্ছে দেখো, আচ্ছা প্রোপেন কত, এখানে 75 মোল প্রোপেন। আচ্ছা একটা প্রোপেনে কার্বন কয়টা আছে, 3টা। সো হচ্ছে 3টা গেল। এখানে হাইড্রোজেনে তো কার্বন নেই কোনো, নাইট্রোজেনে নেই, অক্সিজেনে, সো হচ্ছে ইনপুটে কার্বন নেই, আউটপুটে দেখো এখানে। আচ্ছা এখানে এন ওয়ান না প্রোপেনে, না প্রোপেনে কয়টা আছে, 3টা। সো হচ্ছে এখানে এন ওয়ানটা আমরা জানি না, সো এখানে 3 N1 প্লাস, এই যে এখানে হাইড্রোজেনে তো প্রোপেন নেই কোনো, নাইট্রোজেনও এই কার্বন নেই, নাইট্রোজেনও কার্বন নেই, অক্সিজেনও নেই। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইডে কয়টা আছে, কার্বন একটা, সো এখানে N5 প্লাস। আচ্ছা কার্বন মনোক্সাইডে কয়টা, কার্বন একটা, সো হচ্ছে N6। আমি এন গুণ দিতেছি না এগুলোর সাথে। আচ্ছা দেখো এখান থেকে কিছু বের করা যায় না, আমি কোনো কিছু মানে জানি না। সো হচ্ছে কার্বন ব্যালেন্স করে আমাদের কোনো কিছু হয় নাই। ও দাঁড়াও দাঁড়াও, ব্যালেন্স করার আগে আমাদের আরো কিছু মান দেওয়া ছিল, তো এগুলো দেখিনি আমি। আচ্ছা দেখো ফ্রাকশনাল কনভার্সন অফ 90% প্রোপেন। আচ্ছা দেখো কনভার্সন অফ 90% অফ প্রোপেন, মানে প্রোপেনের কনভার্সন কত হয়েছে। সো প্রোপেন, এগুলো দেখিনি আমি, যাই হোক কনভার্টেড, এগুলো দিয়ে আর ম্যাথ করা যাবে। কনভার্টেড ইকুয়াল টু কত, 95% না। সো হচ্ছে দেখো প্রোপেন কত ছিল, 75 মোল, এ 95 কত, 0.9, এ 90% কত এটা। সো হচ্ছে প্রোপেন কনভার্টেড হবে কত, 75 ইন্টু 0.9, ঠিক কত, 67.5 মোল। সো হচ্ছে তাহলে প্রোপেন আনকনভার্টেড কত হবে, আনকনভার্টেড, দেখো 90% যদি কনভার্ট হয়, ঠিক আছে, এখানে প্রোপেন ছিল কত, 90% কনভার্ট, ঠিক আছে, ফ্রাকশনাল কনভার্সন 90%। তো যদি 90% কনভার্ট হয় তাহলে আনকনভার্ট কত হবে, অবশ্যই 0.1, 0.1, এটা হবে আনকনভার্ট, ঠিক আছে। আনকনভার্ট কত আসতেছে, 75 ইন্টু 0.1, 7.5। এটাই কি ছিল আমার, দেখো এটাই কিন্তু আনকনভার্টেড প্রোপেন। এন ওয়ানটা কি, আনকনভার্টেড প্রোপেন না। দেখো এখানে প্রোপেন আমি ইনপুট দিচ্ছি, কিছু পরিমাণ প্রোপেন রিয়াকশন করবে, আর বাকি প্রোপেনটা কি আউটপুট হিসেবে বের হয়ে আসবে না। সো এটাই তো আনকনভার্ট প্রোপেন, এটা কনভার্ট হয় নাই। এটা ইকুয়াল টু এন ওয়ান, দেখো আমি এন ওয়ানও পেয়ে গেছি। আচ্ছা দেখো প্রোপেনটা পেলাম, দেখো আরও দেওয়া আছে আমার মান 80% হাইড্রোজেন, ঠিক আছে, মানে হাইড্রোজেন কনভার্ট কত হয়েছে, 85%। সো হচ্ছে এস টু কনভার্টেড, এস টু কনভার্ট কত হয়েছে, 85% না। সো এস টু ছিল কত, 25 মোল, হাইড্রোজেন ছিল কত, 25 মোল। এটা 100 থেকে 100 আর 25 গুণ দিলে, 0.25 গুণ দিলে 25 ইন্টু কনভার্ট কত হয়েছে, 85%, তো 0.85। সো এটা কত আসতেছে, 21.25 মোল, এটা কনভার্ট হয়েছে। তাহলে হাইড্রোজেন আনকনভার্ট কত মোল, এস টু আনকনভার্টেড 25 ইন্টু কত, 100 থেকে 85 বাদ গেলে কত থাকে, বাদ থাকে হচ্ছে 15, তার 0.15, 15%। দেখো তো 3.7। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা জিনিস দেখো, এটা এন ওয়ান হবে না। আচ্ছা প্রোপেন না,
না, না, ঠিক আছে, প্রোপেন ঠিক আছে। N1 এটাই। প্রোপেন তো আনকনভার্ট প্রোপেন এটাই। আর হাইড্রোজেন আনকনভার্টেড এটাই। আচ্ছা যাই হোক, হাইড্রোজেন আনকনভার্ট কত? 3.75 মোল। আচ্ছা দেখো, এটাই কিন্তু আমাদের হাইড্রোজেন, মোল হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন কি দেখো, কিছু পরিমাণ হাইড্রোজেন আমার ইনপুট হইলো, মানে ইনপুট হলো 25 মোল, কিছু পরিমাণ 25 মোল, কিছু পরিমাণ রিঅ্যাকশন করলো, করে চেঞ্জ হয়ে গেছে। আর বাকি অংশ আনকনভার্ট হিসেবে বের হয়ে যাবে। ঠিক আছে? আনকনভার্ট কত? এটা না? এটাই কত? N2। দেখো আমি N2 পেয়ে গেছি। ঠিক আছে? দেখো আমি N1 পেয়ে গেছি, N2 পেয়ে গেছি। এবার দেখো আর কি বের করা যায়। এবার দেখো আমার আর কিছু করতে পারতেছি না। না, না, দেখো আরো কিছু দেয়া আছে দেখো। অফ দ্য প্রোপেন দ্যাট রিঅ্যাক্টস, মানে প্রোপেন যতটুকু রিঅ্যাক্ট করছে, কতটুকু রিঅ্যাক্ট করছে প্রোপেন? এটা রিঅ্যাক্ট করছে। এর 95% রিঅ্যাক্ট টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। সো হচ্ছে এর 95% কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে তাহলে N5 কত আছে? N5 ইকুয়াল টু, দেখো, অফ দ্য প্রোপেন রিঅ্যাক্টস, প্রোপেন কতটুকু রিঅ্যাক্ট করছে? 67.5। এতে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? 95 না? আচ্ছা দেখো এটা। আচ্ছা দেখো, এর 95% কি হবে? কার্বন ডাইঅক্সাইড। সো হচ্ছে প্রোপেন রিঅ্যাকশন করছে এতটুকু। সো এর 95% কত? 0.95। আচ্ছা এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড না? দেখো 1 মোল যদি প্রোপেন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কত মোল? 3 মোল। সো হচ্ছে প্রোপেন রিঅ্যাকশন করছে এত মোল। সো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কত হবে? এর সাথে 3 গুণ দিতে হবে রিঅ্যাকশন অনুযায়ী। তাহলে এটা কত আসতেছে? N5 এর মান 2.95 ইনটু 3, এটা 192 আসতেছে। ঠিক আছে? 192 মোল। সো হচ্ছে এটা আমি কি পেয়ে গেলাম? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা দেখো, কার্বন মনোক্সাইডটা কি হবে? দা ব্যালেন্স। সো হচ্ছে কার্বন মনোক্সাইড N6 ধরছিলাম না? সো হচ্ছে দেখো, তাহলে প্রোপেন রিঅ্যাকশন করছে কত মোল? 67.5 মোল। এর বাকি অংশ না কার্বন মনোক্সাইড, 95% চলে গেছে কার্বন ডাইঅক্সাইডে। ঠিক আছে? N5 এ, মানে কার্বন ডাইঅক্সাইডে। সো এটা কার্বন ডাইঅক্সাইড লিখে দিয়েছি পাশে। সো বাকি 5% হলো কি? কার্বন মনোক্সাইডে। আবার দেখো, প্রোপেন যদি হয় 1 মোল, কার্বন ডাইঅক্সাইড প্রোপেন যদি 1 মোল রিঅ্যাকশন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 3 মোল। সো এতটুকু প্রোপেন যদি রিঅ্যাকশন করে, তাহলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে কত মোল? সো এর সাথে 3 গুণ দিতে হবে। ঠিক আছে? সো 67.5 ইনটু, এটা কত হচ্ছে? 10.125 মোল। আচ্ছা দেখো, এতটুকু গেল আমার। দেখো কার্বন ডাইঅক্সাইড শেষ, কার্বন মনোক্সাইড শেষ। ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমাদের অ্যাটমিক ব্যালেন্স করতে হবে। এবারে দেখো আমাদের আর কোনো কিছু নেই। ঠিক আছে? আমাদের আর কিছু মান নেই। মানে তাহলে এবার ব্যালেন্স কি করব দেখো। এবার দেখো আমি কি ব্যালেন্স করতে পারি? আননোন কি আছে? অক্সিজেন না? সো আমি ও ব্যালেন্স করব। ও ব্যালেন্স করলে আমার অক্সিজেনের কিছু একটা আসতে পারে। সো যদি ও ব্যালেন্স করি, কারণ কার্বন ব্যালেন্স করব না কেন? কারণ কার্বনের আমি সব পেয়ে গেছি। কার্বন রিলেটেড যত কিছু আছে, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সবই পেয়ে গেছি না? সেজন্য আমি এটা ব্যালেন্স না করলে হবে। আমার ও অক্সিজেন দরকার, অক্সিজেনের মোল দরকার। তাহলে আমি ও ব্যালেন্স করতেছি। আচ্ছা। ও দেখো এখানে তো ও নেই। এখানে ও নেই। এই যে এখানে ও আছে। ঠিক আছে? এয়ারের মধ্যেও আছে না? আচ্ছা দেখো, এয়ারের মধ্যে ও আছে দেখো। এয়ারের কত পার্সেন্ট অক্সিজেন? 21% না? সো হচ্ছে এন এয়ার 2 1। আর অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেনে, মানে ও আছে কয়টা? 2টা না? অক্সিজেনে 2টা। সো হচ্ছে ইনটু 2। ও ব্যালেন্স করতেছি। আমি কিন্তু অক্সিজেন নয়। ও ব্যালেন্স করতেছি শুধু। সো ইনটু 2 যদি দেই, ইনপুটে একটাই ও, আর নাই। প্রোপেনে ও নেই। হাইড্রোজেনে, নাইট্রোজেন, এই যে এখানে N4 এর মধ্যে ও কয়টা? 2টা না? সো 2N4। যে কার্বন ডাইঅক্সাইড ও কয়টা? 2টা। সো 2N5 প্লাস কার্বন মনোক্সাইড ও কয়টা? একটা। সো N6 প্লাস পানিতেও কয়টা? একটা। একটা না? N7। ঠিক আছে? এখন দেখো, এন এর আমি জানি, এন এর ছিল এটা। এন এর ছিল কি? এই যে এটা এন এর। ঠিক আছে? সো হচ্ছে দেখো, N4 আমি জানি, N4 আমি জানি না। ঠিক আছে? দেখো N4 আমি জানি না, N5 ও জানি, N7 দেখো এখানে 2টা আননোন হয়ে যাচ্ছে। সো হচ্ছে আমি এই সমীকরণ দিয়ে কাজ করতে পারতেছি না। সো আমার অক্সিজেন ব্যালেন্স দিয়ে যেহেতু হচ্ছে না, এটা সমীকরণটা রেখে দিই এখানে। সো আর কি আছে আমার?
আর আছে দেখো পানি আছে না, পানির মধ্যে কি আছে, এইচ আছে। সো এইচ ব্যালেন্স করি, তাহলে দেখা যাক কিছু হয় কিনা। আচ্ছা এইচ ব্যালেন্স করবো, এইচ ইনপুটে কত কত আছে, আচ্ছা দেখো এইচ ইনপুটে দেখো এখানে হাইড্রোজেন না, এখানে এইচ লিখছিলাম, এটা মূলত হাইড্রোজেন H2। তো দেখো H2 না, এখানে প্রোপেন, এখানে আমি সংক্ষেপে লিখে ফেলছিলাম, এটা হাইড্রোজেনে মানে এইচ কয়টা, দুইটা আছে, ঠিক আছে। সো এটা ছিল 25 মোলে কয়টা আছে, দুইটা হাইড্রোজেন আছে, মানে এইচ আছে দুইটা, এটা হাইড্রোজেন H2 মূলত, আমি সংক্ষেপে এইচ লিখছি, ঠিক আছে। আচ্ছা এটা আমি H2 লিখে দিই, হাইড্রোজেন H2। আচ্ছা এখানে হাইড্রোজেন নেই, এখানে নেই। প্রোপেনে হাইড্রোজেন কয়টা আছে, 8টা হাইড্রোজেন, ঠিক আছে। দেখো প্রোপেন না পিতে, প্রোপেনে কিন্তু 8টা হাইড্রোজেন। সো হচ্ছে N1 ইন্টু 8 N1, ঠিক আছে, প্লাস এখানে হাইড্রোজেনে N2 তে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে। N2 তে কয়টা, দুইটা হাইড্রোজেন। সো 2 N2 প্লাস নাইট্রোজেনে নেই, অক্সিজেনে নেই, এখানে নেই, এই যে এখানে N7 এ কয়টা হাইড্রোজেন, দুইটা। সো 2 N7। এখন দেখো এখান থেকে আমরা N1 এর মানটা জানি না, N2 এর মানও জানি, শুধু N1 N7 জানি না। সেখান থেকে N7 বের করতে পারবো না এক সমীকরণে কানুন সলভ করে। এবার 25 ইন্টু 2 মাইনাস দেখো, আচ্ছা এটা সরাসরি করি, 8 N1 না, 8 ইন্টু N1 কত ছিল, এটা ছিল N1, এটা N1 ছিল, এইটা কত ছিল 7.5। সো প্লাস 2 ইন্টু N2 কত ছিল, এইটা ছিল N2 3.75 প্লাস 2 N7, N7 এর মানটা নাই আমার। আচ্ছা এখানে মাইনাস চলে আসছে, কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে মেতে। আচ্ছা এখানে দেখো, এখানে ইনপুটে তো প্রোপেন আছে না, প্রোপেনে 8টা হাইড্রোজেন ছিল, এটা লিখি নাই আমি। সো হচ্ছে দেখো প্লাস এখানে 8 ইন্টু প্রোপেন কত ছিল 75, এটা হবে, ঠিক আছে। N7 এগুলো তাহলে কত আসবে, দেখো ইনপুটে দুইটা হাইড্রোজেনে তো হাইড্রোজেন আছে, প্রোপেনে তো হাইড্রোজেন আছে কয়টা, 8টা এখানে প্রোপেনে। সো এটা লিখি নাই, যাই হোক এটা আবার দিই, 50 প্লাস 8 ইন্টু 75 শিফট সলভ, ওইটা 8 ইন্টু N1। আচ্ছা N1 তো আছে, আমরা N1 কত জানি, আমরা কত ছিল 7.5 প্লাস 2 ইন্টু N2 কত ছিল 3.75 প্লাস 2 ইন্টু N7, এটা কত আসে, আচ্ছা এখানে লিখি N7 ইকুয়াল টু 291.25 মোল। এটা কি ছিল N7, H2 পানি লিখে দিলাম। পানিও পেয়ে গেলাম আমি, এবার লাগবে কি অক্সিজেন, এই যে অক্সিজেন কিন্তু আমি এখান থেকে পাবো, ঠিক আছে। অক্সিজেন এখান পাবো না, কারণ দেখো এন এর জানি আমি, যে এন এর হচ্ছে এটা, এন এর হচ্ছে কি এটা এন এর, ঠিক আছে। তারপর N4 কত জানি, N4 আমরা জানি না, ঠিক আছে সমস্যা নেই। N5 আমরা জানি, N5 কোথায় ছিল, N5 ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা তো জানি, এই যে এখানে N5। N6 ছিল কোথায়, এখানে। N7টা শুধু, N7ও জানি আমরা, ঠিক আছে। N7 এটা, N6টা জানি না, শুধু N6ও জানি। যাই হোক এখানে N4টা শুধু জানি না, ঠিক আছে, আননোন কি শুধু N4। সো হচ্ছে ইয়ার এন এর কত ছিল 2305.625 ইন্টু 0.21 ইন্টু 2 ইকুয়াল টু 2N4 প্লাস এখানে 2N5 না, N5 কত ছিল 192.2, এর সাথে 2 গুণ দিয়ে দিই। সো 2 ইন্টু 192.2 প্লাস 2, এখানে N6 ছিল কত 10.125, N7 ছিল কত 291। সো হচ্ছে এখান থেকে আমরা কি পাবো, N4 পেয়ে যাবো না, 1 সমীকরণে কানুন করবেন 305.625, মানে 625 ইন্টু 0.21 ইন্টু 2 শিফট সলভ 2x প্লাস 384.4 প্লাস 125 প্লাস কত, এটা 291, এটা সলভ করি
141.42 মোল। এটা কি ছিল N4, ছিল হচ্ছে অক্সিজেন, মোর অক্সিজেন। ঠিক আছে, সো দেখো আমাদের কি লাগতেছে। আচ্ছা দেখো আমাদের সব শেষ, এখানে দেখো এটা N4 শেষ, সবই বের করে ফেলছি। এবার আমাদের হচ্ছে প্রশ্ন বলা আছে হচ্ছে, এটা কোথায় আস্তে বলে আছে, যাই হোক এই যেখানে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন মনোক্সাইড ইন স্টেক গ্যাস। ঠিক আছে, সো হচ্ছে সুতরাং ppm এ না, কার্বন সিও কার্বন মনোক্সাইড না, সো কার্বন মনোক্সাইড কত আছে এখানে দেখো, কার্বন মনোক্সাইড কত ছিল N6 না, তো N6 বাই টোটাল, মানে এই টোটালটা টোটাল ইন্টু 10⁶, কারণ কি 10⁶, কারণ এটা হচ্ছে ppm এ নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে প্রবলেম নাম্বার 4.74 সলভ করব। A fuel well is analyzed and found to contain 85 weight% কার্বন। আচ্ছা এখানে ওয়েট পার্সেন্ট দেওয়া আছে। ঠিক আছে, 12% elemental hydrogen মানে H, 1.7% সালফার and the remainder non-combustible matter। আচ্ছা, the oil is burned with 20% excess air, মানে combustion reaction। ঠিক আছে, এয়ার দ্বারা পুরানো হলে এটাকে কম্বাস্টন রিঅ্যাকশন বলা হয়। বেসড অন কমপ্লিট কম্বাস্টন অফ দ্য কার্বন টু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, দ্য হাইড্রোজেন টু H2, এটা আমরা জানি, কার্বন থেকে তো কার্বন ডাইঅক্সাইডই পাবো, হাইড্রোজেন থেকে পানি, সালফার টু সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ পাওয়া যাবে এটা। দ্য ওয়েল ইজ বার্নড কমপ্লিটলি, ওয়েল কমপ্লিটলি বার্ন হয়েছে, বাট 8% অফ দ্য কার্বন ফ্রমস কার্বন মনোক্সাইড। ঠিক আছে, সো কার্বনের 8% কি কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে, তাহলে বাকি 92% কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দ্য স্টেক গ্যাস। স্টেক গ্যাস মানে কি আউটপুট গ্যাস। ঠিক আছে, কম্বাস্টন রিঅ্যাকশন থেকে যে আউটপুট গ্যাসগুলো পাবো এগুলোকেই স্টেক গ্যাস বলা হয়। তো মোলার কম্পোজিশন মানে কি মোল সংখ্যা বের করব। ঠিক আছে, বের করলে এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে কি রিঅ্যাক্টর থাকবে একটা, ফ্লো চার্ট আঁকতেছি। ঠিক আছে, একটা হচ্ছে এটা, প্রথম এটাতে কি যাবে ফুয়েল ওয়েল। ঠিক আছে, আর একটাতে কি গেল এয়ার গেল। ঠিক আছে, এটা গেল ফুয়েল ওয়েলের কি কি আছে দেখো, ফুয়েল ওয়েলে 85 weight% কার্বন না, সো হচ্ছে 0.85 কেজি। ঠিক আছে, কার্বন পার কেজি ফুয়েল ওয়েল। ঠিক আছে, ফুয়েল ওয়েল। আর 12% কি H মানে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে 12% দিলে কি হবে, এটা 85। ঠিক আছে, 0.12 কেজি H পার কেজি। আর বাকিটুকু না, বাকিটুকু না, সালফার আছে, সালফার কত 0.017 কেজি সালফার পার কেজি। আর বাকিটুকু কি নন কম্বাস্টেবল ম্যাটার। আচ্ছা, তাহলে আমি 100 থেকে বিয়োগ দিই, তাহলে বাকিটুকু পেয়ে যাবো। 100 মাইনাস 85 মাইনাস কত 12, আর ওইদিকে 1.7, এটা কত 1.3 বাই, সো হচ্ছে 0.013 কি হবে তাহলে নন কম্বাস্টেবল ম্যাটার, 0.013 নন কম্বাস্টেবল না, সো আমি এনসি দিয়ে দিই, নন কম্বাস্টেবল পার কেজি। ঠিক আছে, এটা সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, এটা গেল। সো এয়ার ইজ বাউন্ড উইথ এক্সেস এয়ার, সো এদিকে থাকবে এয়ার। আচ্ছা, এয়ার আমরা কি জানি, এয়ারের মধ্যে 79% কি থাকে 79, এটা কিলোমোল দিই, যেহেতু কেজিতে দিছি সেগুলো কিলোমোল দিয়ে দিই, কিলোমোল নাইট্রোজেন পার কিলোমোল এয়ার। ঠিক আছে, সো 0.21 কিলোমোল অক্সিজেন পার কিলোমোল এয়ার। ঠিক আছে, এয়ার থাকলে আমরা এই দুটো জিনিস লিখে দেবো। এবার আউটপুট, আর আউটপুট কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না। ঠিক আছে, আউটপুট হচ্ছে আমাদের বিক্রিয়া করাতে হবে, তারপর আউটপুট গ্যাস লিখবো, সবসময় রাখবা। আচ্ছা, কার্বন ছিল না, কার্বন কার্বন অক্সাইডের সাথে মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটা তো কমপ্লিট কম্বাস্টন। আরেকটা রিঅ্যাকশন হবে কার্বনের, কার্বন মনোক্সাইড, এটা ইনকমপ্লিট কম্বাস্টন। তারপর হচ্ছে কি এইচ আছে, এইচ এর সাথে অক্সিজেন মিলিত হলে পানি না, সো হাইড্রোজেন দুইটা আছে, এখানে দুইটা দিয়ে দেবো, অক্সিজেন আছে একটা, সো এখানে হাফ। আর কি আছে সালফার, আচ্ছা সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এটাগুলো কি রিঅ্যাকশন। এবার হচ্ছে কি আমাদের আউটপুটে কি কি থাকবে, আউটপুটে কি থাকবে, অবশ্যই নাইট্রোজেন থাকবে। এখানে দেখো নাইট্রোজেন ইনপুটে ছিল না, নাইট্রোজেন তো রিঅ্যাকশন করবে না, সো এন নাইট্রোজেন, মোল সংখ্যা দিয়ে লিখতেছি। ঠিক আছে, কেজি না, দেখো আমাদের অবশ্যই কেজিকে মোলে নিতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবা, বিক্রিয়া কিন্তু মোল অনুপাতে হয়। সো আমি এখানে ডিরেক্ট মোল সংখ্যা লিখতেছি, এন টু এন অক্সিজেন থাকবে। ঠিক আছে, এন কি থাকবে কার্বন ডাইঅক্সাইড থাকবে,
এন কার্বন মনোক্সাইড থাকবে, এন পানি থাকবে, আর কি থাকবে, এন সালফার ডাইঅক্সাইড থাকবে। মানে এগুলো মোল সংখ্যা, এন দিয়ে মোল সংখ্যা বোঝাচ্ছি। সো আর কিছু বাদ আছে না? আর কিছু বাদ নেই। সো এগুলো হচ্ছে আমার ফ্লো চার্ট লেভেলিং হয়ে গেলো। এবার হচ্ছে বেসিস ধরবো। দেখো বেসিস কিন্তু দেয় নেই, ঠিক আছে? সো হচ্ছে আমরা বেসিস কি ধরবো? বেসিস ধরবো যে জায়গায় অনেকগুলো মান দেওয়া আছে, মানে অনেকগুলো আননোন মানে নোন মান আছে, এখানে বেসিস ধরে দেবো। আমি এখানে 100 কেজি বেসিস ধরে নিই, ঠিক আছে? এখানে 100 কেজি ধরে নিই, ঠিক আছে? এখানে 100 কেজি বেসিস ধরে নিই, 100 কেজি ফুয়েল ওয়েল, এটা বেসিস ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে? যেহেতু কিগুলো কেজিতে আছে, হয়তো আমি মোলে ধরে নিতাম, কেজিতে আছে কিছু করার নেই। আচ্ছা বেসিসটা আমি লিখি এখানে, বেসিস 100 কেজি ফুয়েল ওয়েল। সো হচ্ছে দেখো এগুলো কি আছে, ভরে আছে না? এগুলোকে অবশ্যই মোলে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই মোলে নিতে হবে। সো আমি মোলে নেই। এন কার্বন, এন ইকুয়াল টু কি জানি আমরা, W/M। আচ্ছা এন কার্বন আছে হচ্ছে কি, এটাকে দিয়ে 100 গুণ করলে কত, 85 না? আর এম কার্বনে কত, 12 না? এটা আসবে এন কি, আচ্ছা এটা আমি করে ফেলি, 85 মানে এটা মাস ফ্রাকশন থেকে আমি মোল ফ্রাকশনে নিচ্ছি। এগুলো তো আমরা আগে থেকে করে আসছি। 7.08, এটা কি হবে, কিলোমোল হবে, ঠিক আছে? কারণ এখানে কেজি ধরে নিয়েছিলাম না, সো কেজি ধরলে কিলোমোল হবে। আচ্ছা এন কার্বন না, এটা এন হাইড্রোজেন কত তাহলে, W/M। আচ্ছা এখানে হাইড্রোজেন ছিল কত, 12 না? 100 থেকে 100 দিয়ে গুণ করলে 12, 12 বাই এটা তো 1, সো 12 কিলোমোল গেল। এবার সালফার NS, W/M। সালফার কত ছিল, 1.7, তাহলে এটা না, এটা 100 দিয়ে গুণ করলে 1.7 বাই সালফার কত, 32, সো এটা কত আসতেছে, 0.053, 0.053 কিলোমোল। আর কি আছে, নন কম্বাস্টেবল, এইটা কিন্তু আমরা আণবিক ভর জানি না। নন কম্বাস্টেবল আছে, এটা যে আছে এভাবে লিখে দিই, ঠিক আছে? এটা কিন্তু আমরা আণবিক ভর কিছু জানি না। সো দেখো আণবিক ভর দ্বারা ভাগ করলে তো মোলে যাবে। সো এটাকে আমরা যেমন আছে যেভাবে আছে এইভাবে রেখে দিলাম, এটা কিছু করার নেই। দেখো এবার হচ্ছে আমরা মোল পেয়ে গেলাম। এবার আমাদের হচ্ছে ব্যালেন্স করার পালা, ঠিক আছে? ব্যালেন্স বা এটা সলভ করার পালা, কারণ মাস ফ্রাকশন থেকে আমরা জীবনও ম্যাথ করতে পারবো না, অবশ্যই মোল ফ্রাকশন মোলে নিতে হবে। তো আমি মোলে নিয়ে গেলাম। আচ্ছা এবার দেখি কি আছে, দেখো ওয়েল ইজ বার্নড উইথ 20% এক্সিসিয়ার। সো আমাদের একটা এডিশনাল ইনফরমেশন কি দিয়ে আছে, এক্সিসিয়ার। সো পার্সেন্টেজ এক্সিসিয়ার ঠিক আছে, 20% না, তার মানে কি 0.2। আর এক্সিসিয়ারের সূত্র আমরা কি জানি, ইয়ার ফিড মাইনাস ইয়ার কি থিওরিটিক্যাল, ঠিক আছে? বাই কি ইয়ার থিওরিটিক্যাল, এটা হচ্ছে এক্সিসিয়ারের সূত্র। এখন দেখো এয়ার ফিট কিন্তু আমরা জানি না এখানে, ঠিক আছে? এয়ার থিওরিটিক্যালও জানি না, কিন্তু এয়ার থিওরিটিক্যাল আমরা এখানে রিয়াকশন থেকে বের করতে পারবো, ঠিক আছে? এয়ার থিওরিটিক্যালটা কি রিয়াকশন থেকে বের করা যায়। সো হচ্ছে ইয়ার থিওরিটিক্যাল একটা সূত্র আছে না, 4.76 ইন্টু অক্সিজেন কি থিওরিটিক্যাল, এটাই তো সূত্র। সূত্র অনেকদিন আগে থেকে পড়ে আসতেছি, যাই হোক 4.76 ইন্টু, দেখো এবার হচ্ছে থিওরিটিক্যাল, এখানে দেখো রিয়াকশন কত, 4টা না? কিন্তু আমাদের এই রিয়াকশনটা হিসাব করা যাবে না, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাস্টন, ঠিক আছে? সো ইনকমপ্লিট কম্বাস্টনটা কি থিওরিটিক্যাল অক্সিজেনে আসবে না, হিসাবে আসবে না, ঠিক আছে? সো হচ্ছে দেখো এখানে, সো এবার দেখো এখানে যদি কার্বন 1 মোল হয়, 1 মোলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কত মোল, 1 মোল। এই কার্বনের কত মোল আছে, 7.08 মোল। সো হচ্ছে এই রিয়াকশন অক্সিজেন কত আছে, 7.08 প্লাস। এই রিয়াকশনটা কিন্তু হবে না, কারণ এটা ইনকমপ্লিট কম্বাস্টন। এইখানে দেখো 2 মোল হাইড্রোজেন রিয়াকশন করে হাফ মোল অক্সিজেনের সাথে। সো হচ্ছে 1 মোল হাইড্রোজেন কত করবে, 1-এর হাফ কত, মানে এটাকেই হাফের 2 দিয়ে ভাগ করলে 0.25, ঠিক আছে? সো এটা কত হবে, 0.25 না? দেখো এখানে 2 মোল থেকে বিক্রিয়া করে 0.5 এর সাথে। সো 1 মোল কত হবে, 0.5/2, 0.25 বা 1/4, ঠিক আছে? এটা না? সো হচ্ছে এখানে দেখো, সো এটা হাইড্রোজেন যদি 1 থাকে, দেখো হাইড্রোজেন যদি 1 থাকে তাহলে অক্সিজেন হবে কত, 0.25। এখানে হাইড্রোজেন কত আছে, 12, তাহলে অক্সিজেন কত হবে, 12 এর 0.25, ঠিক আছে? প্লাস এটা হচ্ছে নর্মাল ঐকিক নিয়ম, ঠিক আছে? নর্মাল ঐকিক নিয়ম। এবার 1 মোল যদি সালফার থাকে, অক্সিজেন কত থাকবে, 1 মোল। তো সালফার আছে কত মোল, 0.053। সো অক্সিজেন কত, 0.053। সো এটা গেল থিওরিটিক্যাল অক্সিজেন। সো এটার সাথে 4.76 গুণ দিলে কি পেয়ে যাবো, থিওরিটিক্যাল এয়ার পেয়ে যাচ্ছি, 7.08 প্লাস 0.25 প্লাস কত, 48.23 কিলোমোল
সো এবার দেখো এই এই ইকুয়েশনের মধ্যে দেখো এয়ার ফিড আমরা জানি না, এয়ার থিওরিটিক্যাল জানি, এটা এয়ার থিওরিটিক্যাল জানি। সো হচ্ছে এই সমীকরণ যদি সলভ করি তাহলে আমরা এয়ার ফিডটা পেয়ে যাবো। এক সমীকরণ এক আননোন না, এটা এক সমীকরণ এক আননোন, আননোন শুধু এন এয়ার ফিড। সো এটা যদি ক্যালকুলেটার বসাই দিই সরাসরি, সো এটা কত 0.2 ইকুয়াল টু আর এটা কত, এটা আমরা জানি না, এক্স মাইনাস এটা এয়ার থিওরিটিক্যাল কত 48.23 বাই, এটা সলভ করি কত 57.876 কিলোমোল। আচ্ছা এটা এয়ার ফিটটা পেয়ে গেলাম আমরা এই এডিশনাল ইনফরমেশন থেকে। আচ্ছা এয়ার ফিট পেয়ে গেছি, এবার দেখি সামনে। আচ্ছা এগুলো দেওয়া আছে দেখো 8% কার্বন ফ্রমস কার্বন মনোক্সাইড, ঠিক আছে। সো হচ্ছে কার্বন, আচ্ছা এবার দেখো কার্বন মনোক্সাইড আমরা কিন্তু পেয়ে যাবো। দেখো কার্বন আছে কত মোল, এত মোল, এর 8% কি তৈরি করছে, কার্বন মনোক্সাইড না। তো দেখো এনসিও কত পাবো, দেখো 8% অফ কার্বন ফ্রমস কার্বন মনোক্সাইড। তো কার্বন আসছিল কত মোল, 7.08। এর 8% কি হয়ে গেছে, কার্বন মনোক্সাইড পরিণত হয়ে গেছে। সো 0.08, ঠিক আছে। এবার দেখো রিয়াকশন আসে, দেখো 1 মোল কার্বন থাকলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় কত মোল, 1 মোলই। সো এত মোল কার্বন মনোক্সাইড যদি থাকে আর এত মোল যদি কার্বন থাকে তাহলে কার্বন মনোক্সাইড হবে কত মোল, ইন্টু 1 দিলে যে কথা, না দিলে কি কথা, কারণ আচ্ছা তাও দিয়ে দিয়ে রাখলাম, ঠিক আছে। দেখো 8% কি, কার্বনের 8% হচ্ছে এতটুকু, কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে মানলাম, এদের কিন্তু আবার রিয়াকশন দিয়ে মিলাতে হবে। সো 1 মোল কার্বনের সাথে কার্বন থেকে উৎপন্ন হয় 1 মোল কার্বন মনোক্সাইড। সো যে এটা কি কার্বন কত মোল, এত মোল থাকলে এর সাথে 1 গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে কত আছে 7.08 ইন্টু 0.08, 0.566 কিলোমোল। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস, যদি 8% তৈরি করে কার্বন মনোক্সাইড, সো বাকি 92% কি করবে, কার্বন ডাইঅক্সাইড অবশ্যই। হচ্ছে এনসিওটা আমরা পেয়ে যাব, এটা ছিল কার্বন, এর কত পার্সেন্ট, 92% কি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে। এইবার দেখো রিয়াকশন আসো, 1 মোল কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত মোল, 1 মোল। সো এত মোল কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 1 মোলই, ঠিক আছে। সো 1 দ্বারা গুণ দিতে হবে, কারণ 1 এর 1 1 মানে স্টোইচিওমেট্রিক রেশিও কি 1 মোলের সাথে 1 মোল, ঠিক আছে। 0 ইন্টু 0.92 কত 6.51 কিলোমোল। এবার দেখো আমাদের কি কি বাদ আছে, আর আমরা কি পাইছি, এই দুইটা পেয়ে গেছি, ঠিক আছে। এবার হচ্ছে নাইট্রোজেন পাবো না, নাইট্রোজেন পাবো হচ্ছে সরাসরি নাইট্রোজেন ব্যালেন্স করলে, ঠিক আছে। নাইট্রোজেন না, নাইট্রোজেন লাগে আমার, এই সবগুলো বের করবো আগে। সো দেখো এখানে যদি N2 ব্যালেন্স করি, এখানে N2 ব্যালেন্সটা আগে করার দরকার ছিল, যাই হোক N2 ব্যালেন্সটা সবসময় রাখবো, N2 ব্যালেন্স আগে করে ফেলবা, ঠিক আছে। ইনার্ট ব্যালেন্সটা আগে করে ফেলবা। নাইট্রোজেন আছে কত, ইনপুট ইকুয়াল টু আউটপুট, কারণ নাইট্রোজেন কোনো রিয়াকশনে কি করবে না, অংশগ্রহণ করবে না। সো নাইট্রোজেন এখানে যত আছে আউটপুটে ততই থাকবে। সো ইনপুটে কত আছে, ইয়ারের 79% ইকুয়াল টু কত, আউটপুট কত, N2 ছিল। সো হচ্ছে এন ইয়ার কত ছিল, এন ইয়ার হচ্ছে এই যেটা এয়ার ফিড, এটা এয়ার ফিড এন ইয়ার, ঠিক আছে। এয়ার ফিড হচ্ছে এটা এন ইয়ার 57.876 ইন্টু এর কত পার্সেন্ট, 79%। সো এটা ইনপুট আর আউটপুট সেমি 45.72 এটা কিলোমোল, ঠিক আছে, কিলোমোলে নিতে হবে সব। আচ্ছা দেখো এন নাইট্রোজেন পেয়ে গেছি, এবার হচ্ছে এন অক্সিজেন, অক্সিজেন কে পাবো। তো সো এবার দেখো এবার আমরা আর কিছু করতে পারবো না, মানে এভাবে আমাদের আর কোনো এডিশনাল ইনফরমেশন নেই। সো হচ্ছে আমাদের এবার অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। রিয়াকশন থাকলে সবসময় অ্যাটমিক ব্যালেন্স করবো। সো হচ্ছে যদি ও ব্যালেন্স করি, ও ব্যালেন্স করলে দেখি কি আসে। আচ্ছা দেখো ইনপুটে, দেখো ইনপুটে কার্বন, এখানে ও নেই, এখানে সালফার এনসি না, ও নেই এখানে। সো এখানে দেখো এই যে এখানে ও আছে, ইয়ারের এত পার্সেন্ট অক্সিজেন না। সো হচ্ছে দেখো এটা কত এন ইয়ার, এদের তো অক্সিজেন, একটা অক্সিজেনে ও কয়টা, দুইটা, এখানে আবার 2 দ্বারা গুণ দিব, ঠিক আছে। ইকুয়াল টু দেখো আউটপুট, দেখো এখানে এই যে এখানে ও আছে, এন ও টুতে অক্সিজেন কয়টা আছে, 2টা না। তো হচ্ছে 2 NO2, ঠিক আছে। দেখো এবার এই কার্বন ডাইঅক্সাইডে, কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কয়টা, 2টা। সো হচ্ছে +2 NCO2 প্লাস কার্বন মনোক্সাইড ও কয়টা, একটা। সো NCO এক আমি গুণ দিলাম না,
এই যে এবার পানিতে কয়টা, পানিতে একটা প্লাস NH2 প্লাস সালফার ডাইঅক্সাইড কয়টা, দুইটা, সো 2NSO2। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো আননোন, ঠিক আছে, এটা দিয়ে কিছু করা যাচ্ছে না। NO2 আমার নাই, এই দুইটা আছে যদিও, কিন্তু এই দুইটা আবার নাই। সো যে এক সমীকরণে এক আননোন থাকলে সলভ করা যায়, এটা তো অনেক আননোন। সো ও ব্যালেন্স দিয়ে আমার কিছু হচ্ছে না। সো এবার আমরা কি ব্যালেন্স করব, আর কি আছে ব্যালেন্স, এইচ ব্যালেন্স করা যায় না, এবার এস ব্যালেন্স করি। এস ব্যালেন্স সুবিধা, এস ব্যালেন্স তো একটাই, দেখো এস ইনপুটে কত আছে, এই যে এখানে শুধু একটা এস আছে না, ঠিক আছে, এখানে ধরো এখানে মোল নিতে হবে, এস কত, এটা এস বড় হাতের দিই, এত মোল না, দেখো এখানে এস তো একটাই ছিল, এস না, এটা এত মোল, কত মোল ছিল, 0.053, 0.053, এখানে এস নেই, এই যে এখানে আউটপুটে এখানে NSO2 কয়টা, একটা না, সো 1 × NSO2, সো হচ্ছে আমার NSO2 কত আসতেছে, 0.53 আসতেছে, ঠিক আছে, এটা আমরা NSO2 পেয়ে গেলাম, এটা পেয়ে গেছি। এবার হচ্ছে কি, এবার আমি এইচ ব্যালেন্স করবো, কারণ ও ব্যালেন্স তো আমার করাই আছে, এইচ ব্যালেন্স করি। আচ্ছা এখানে এইচ ব্যালেন্সটা করি, এইচ ব্যালেন্স দেখো এখানে কার্বনে তো এইচ নেই, এই যে এখানে এইচ আছে না, সো এটা কিন্তু এটা নিয়ে যাবে না, এটা মোলে নিতে হবে। মোল কত ছিল এইচ এর, 12, সো 12, আর এইচ কোথায় আছে, এখানে এইচ আছে, নাই, এখানে এইচ নাই। আচ্ছা এবার ইনপুটে আর নাই, এবার আউটপুটে যাব, আউটপুটে এখানে এস নাই, এখানে এস নাই, নাই, এই যে এখানে S2 এর মধ্যে এইচ কত আছে, দুইটা, S2 ও না, সো এইচ কয়টা এখানে, দুইটা না, সো NS2 এর মধ্যে এইচ কয়টা আছে, দুইটা, সো হচ্ছে এরকম। সো হচ্ছে আমরা এখান থেকে NS2 পেয়ে যাচ্ছি না, 12/2 কত, 6 কিলোমোল। এবার দেখো আমরা এটাও জানি, এবার আমরা কি জানি না, শুধু O2 জানি না, দেখো এখান থেকে তো করাই দেয়, NAR জানি, O2 জানি না, এটা জানি, এটা জানি, সো এখান থেকে আমি কি বের করতে পারবো, NO2 বের করতে পারবো না। সো সুতরাং NO2, যেটা হচ্ছে এখানে, এটা যদি সলভ করে, দেখো সমীকরণ একটা আননোন শুধু একটাই, যে এটাই শুধু আননোন, বাকি সব আমরা জানি, বাকি সব কি জানি। সো হচ্ছে এক সমীকরণ এক আননোন, এটা সলভ করা যাবে। এবার NAR কত ছিল, মানে NAR মানে N ফিড আর কি, এটা কত, 57.876 ইন্টু 0.21 ইন্টু 2, এখানে 2 এটা জানি না, এক্স দিলাম, প্লাস 2 ইন্টু NCO2 কত ছিল, 6.51, প্লাস NCO না, এটা 0.566, প্লাস NS2 কত, এই যে NS2 6 প্লাস 2 ইন্টু NSO2 কত, এই যে NSO2 0.053, এটা সলভ করবো, এটা তো 2.30 আসে, কত, 2.307। দেখে এবার আমরা সব কিছু জানি, ঠিক আছে, এবার আমরা কী বের করবো, মোলার কম্পোজিশন। সো মোলার কম্পোজিশন মানে এটাকে পার্সেন্টেজে নিতে হবে, সো হচ্ছে মোলার কম্পোজিশন, ঠিক আছে, মোলার কম্পোজিশন যদি বের করি, দেখো মোলার কম্পোজিশনটা, আচ্ছা বের করতেছি। আচ্ছা পানির যদি মোলার কম্পোজিশন মানে পার্সেন্টেজে, ঠিক আছে, পার্সেন্টেজ H2, ধর আমি H2টা বের করি, একটা বের করলে বাকি সব পারা যাবে। দেখো একটা বুঝা দিচ্ছি, মোলার এটা কি জানো, এটা হবে, দেখো উপরে থাকবে নিজের মোল, H2 নিজের মোল কত, 6 না, নিচে থাকবে টোটাল কত, দেখো টোটাল হচ্ছে এই সবগুলোর যোগফল, স্ট্যাক গ্যাসের না, দেখো স্ট্যাক গ্যাস মানে আউটপুট গ্যাস এটার। সো টোটাল কত, দেখো টোটাল কিন্তু N2 কত ছিল, এখানে N2 ছিল 45.72, যেটা আমি ডিরেক্ট করে ফেলি 6/72, প্লাস O2 কত ছিল, যে O2 বের করছি 2.307, প্লাস O2, এবার CO2 না, CO2 কত ছিল 6.51, প্লাস কার্বন মনোক্সাইড 0.566, প্লাস, মানে এটা পার্সেন্টেজে নিয়ে যাওয়া আর কিছুই না, ঠিক আছে, মানে মাস ফ্রাকশন বের করে এটাকে পার্সেন্টেজে নিয়ে যায় মোলার কম্পোজিশন। এবার NH2 কোথায়, H2 6, প্লাস NSO2 0.053, ইন্টু 100 দিয়ে দিবা, তো এটা পার্সেন্টেজ কত, 9 পয়েন্ট, আরে এটা, আচ্ছা এটা সরাসরি এখানে ছিল কিছু টোটাল, এখানে টোটাল, ঠিক আছে,
9.81%, ঠিক আছে? এইভাবে পার্সেন্টেজ বের করবো, মানে এটা হচ্ছে ফ্রাকশন বের করবো। ফ্রাকশনকে পার্সেন্টেজে নিলে কি মোলার কম্পোজিশন, ঠিক আছে? সো হচ্ছে আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো।